হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর আজকে সকালে উঠিয়া রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট টেকফাস্ট শেষ। এখন বাইরে যেতাম দোকানের লিগা, তো দোকানের লিগা রওনা দিলাই। আর একটা কথা তো জিগেই না সবসময়, আপনারা ভালো আছেন তো? কমেন্টে জানাইবা যে ভালো আছেন কি না। তো এখন দোকানে আই গেলাম। এখন ইয়েটা আজকে সোমবার, তো শিব পূজা তো করতে লাগবো আজকে। তার মধ্যে শ্রাবণ মাসের আমি প্রত্যেক সোমবারেই করি পূজা, তো এখন লাগিয়ে দিব শিব পূজা করার। আজকে টাইম নাই, আইতেও দেরি হয়ে গেছে। রাস্তার মধ্যে এত জাম কমপ্লিট করিয়ে আইছি, এখন শিব পূজাটা দিলাই। এখন গঙ্গা জল দিচ্ছি। স্নান করে ওনারা আসলে বসলেন। এখন দেখো বর্ষ, অ্যাকচুয়ালি বড় শিবলিঙ্গ থাকলে বর্ষ দিয়ে তারপর হাওয়া দিয়ে দিতে হয়, কিন্তু আমাদের তো একটা বড় শিবলিঙ্গ না, তো এই জন্য হাতে লাগাবো করে লোকে তো আরো বহুত কিছু করে, চোখ ডাকে, হ্যাঁ মুকুট পরায়। বড় শিবলিঙ্গ থাকলে দেখি আমার ঘরে তো ঠাকুর হচ্ছে। আমাদের কোনো পুজো, আমি পুজো করি, কি শিব পূজা? শিব পূজা। তারপর মানে এই শ্রাবণ মাসটা যেতে পারি না। আচ্ছা, যেতে পারি না বলতে কোনো না কোনো কাজে বেরিয়ে যায়। যেরকম এবছর যেরকম শ্রাবণ মাসের পূর্বে এখানে চলে এলাম। এইখানে দেও না কেন? হ্যাঁ, এখানে দেও না কেন? এখানে তুমি দিতে পারো। দিতে পারি, ঠিক আছে, তুমি দাও বলে আমি দিই না। এই জন্যই তো আজকে ভালো থেকে শিখিয়ে দিচ্ছি, যাতে নেক্সট টাইম থেকে তুমি দেবে। আজকে কি বললাম যে দেখো ভালো করে, হ্যাঁ, নেক্সট টাইম থেকে তুমি দেবে বললাম না? হুম। এসেই তো বললাম এই কথা। বর্ষ লাগিয়ে দিলাম ভালো করে, বর্ষপাক বর্ষটা একটা তিলক লাগিয়ে দিয়ে দেই। লাগে না কেন? হাত তো দেবে না। শেষ, এখন শিবকে স্থাপিত করবো। এভরিওয়ান, আমি সকাল থেকে একটুকু ব্লগ বানাইছি না, কেন কি আমি কালকে যেহেতু অনেক বাজে গেছিলো শরীর, তো শরীরটা পুরো একদম উইক হয়ে গেছিল।
তো আজকে সকাল থেকে কোনো কিছু বানাইছি না, আমি জাস্ট লাঞ্চ করে আইছি। আজকে একলা একলাই লাঞ্চ করছি, হে যেহেতু আইতো না দোকান থেকে, তো হ্যাঁ একবারে জিম করে রাত্রের দিকে আইব, আর দুপুরে লাঞ্চ করতে আইতো না। তো আমি জাস্ট লাঞ্চ করে আইছি। আমি ভাবলাম যে আজকে একটা ব্লগ বানানো যাও। তো আজকে স্কুলেও গেছি না, কেন কি ছুটি লই লইছি, ভালো লাগতেছে না শরীর, তো এলিগা ছুটি লই লইছি। তো এখন আর কি, এখন আবার একটু রেস্ট করবো, খাইতেও ইচ্ছা করে না কিচ্ছু না। তো বিকাল হয়ে গেছে আর সুন্দর সুন্দর হাওয়াদের বৃষ্টি আইব মেবি, আর আমি বইয়া বইয়া এই হাওয়ার মজা উঠাইলাম। আর এই যে আমি জাস্ট মুখের মধ্যে একটু আইস ডলিয়ে আইছি। আজকে ওখানে একটু ভাল লাগে, তো ভাবলাম একটু স্কিনের কেয়ার নেওয়া যাক, আর অল্প নেই পলিশও লাগাইছি। তো হে এখনো পর্যন্ত আইসে না, তো আজকে আমি আসলাম ঘরে একলা, এখনো পর্যন্ত দোকান থেকে আইসে না। মেবি দোকানে আছে, ওর মেবি জিমে গেছে। আমি এখনো ফোন করছি না, ফোন করিয়া জিগে। তো আর এই সুন্দর ওয়েদার দেখে খুবই ভালো লাগে, একটা ঠান্ডা ঠান্ডা চিলড ওয়েদার। Oh my god, just look at the blue sky. It is looking so nice. কোনো ফিল্টার না, কিচ্ছু না, মেঘ আকাশে, আর খুবই সুন্দর লাগে দেখতে আকাশটা। আইলাম এখন বিশালে, আর বিশালে একটা ইস্ত্রি নিয়েছিলাম। তো ইস্ত্রিটা কয়েকদিন পরেই ইউজ করার পরে নষ্ট হয়ে গেছে, তো এই কারণে আইয়া। আচ্ছা দাদা, এই ইস্ত্রিটা নিয়েছিলাম, তো 4-5 বার হার্ডলি ইউজ করছি, বুঝছো। ওয়ারেন্টি কার্ড তো আছে, প্রবলেম কাজই করেন না, মানে জল ঢুকাই গরম হয় কিন্তু স্টিম বাইর হয় না। না জল বার করে লিছি আমি, ও আবার বলছিলাম। আচ্ছা সব হইব, গরমও হইব, কিন্তু চলে না। আর বিশাল দিকে লইছিলাম, এটা ভালো অফারেই পাইছিলাম, এটার লিগে লইছিলাম, কিন্তু হার্ডলি এটা 5-6 বার ইউজ করছি আমি। 5-6 বার ইউজ করার পরে দেখি কাজ করার না, যাই না, ব্যাড লাক। আচ্ছা দেখেন তারা, দেখি আর দেখি কি তারপর। আচ্ছা দাদা, ইয়ে কি দেখো, ওয়ারেন্টি কার্ডটা লাগবে? ওয়ারেন্টি কার্ড লাগিয়ে আছে, এটা বেশি ইউজও করছি না তো, হার্ডলি 4-5 বার হইব। ইলেকট্রনিক আইটেম তো যেটা ইলেকট্রনিক আইটেমে তো এরকম হয়, তাহলে তো আপনার ওয়ারেন্টিটা দিছে। আপনার কার্ডটা দেখি একটু। প্লের সময় যে মোবাইল নাম্বার দিয়েছে, এই নাম্বারটা থাকলে ভালো হয়। যে এই দুইটার মধ্যে একটা নাম্বারই হইব। বিল নাম্বার যদি ঢুকায়, যে আপনার বিশালের অ্যাপটা ডাউনলোড করে আপনার সব বিল ডিটেইলস বার করে। আচ্ছা, বিশালের অ্যাপ যদি আমি ডাউনলোড করে বিল পাইলিম, যদি এই আপনার তো যে সময় বিল করছে এই নাম্বারটাই রেজিস্টার, ওই তো দুইটার মধ্যে একটা হইব, হয় এটা হইব নাইলে এটা হইব। এটা যদি বিল নাম্বারটা ঢুকাই গেলে আপনার এইটা একটু কষ্ট করে আপনার এই বিল নাম্বারটা, আচ্ছা এটা অ্যাপ থেকে পাইলিম তো, অ্যাপসে আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার করাইলো, তারপর পাই যাবে। আচ্ছা তো আমি এখন ট্রাই মারিয়ে দেখিলি তুমি তোমার সামনেই, কোনো অসুবিধা নেই। চলো আমরা এটা ট্রাই মারি। তো দিয়া দিলাম বিশালের মধ্যে স্টিমারটা, তো 10 দিন লাগবো তার টাইম, কারণ সুইচ নষ্ট হয়ে গেছে, কেতা কোম্পানির কেতা পাশে যাই না আমি। তো আমরা কইলো রাখি অ্যাটলিস্ট 10 দিন রাখতে লাগবো, তো 10 দিন পরেই দিব।
10 দিন পরেই আইনি তো বিশাল আগের মতন মজা নাই এখন বহুত ভালো ভালো কালেকশন আইগুলো কিতা হিতা থাকে এই চুক্তি তো আমার কাজ শেষ বিশালে এখন দেখি একটু পিঠখলা বাজার ঢুকিয়েছি পিঠখলা বাজার থেকে তার কাজ ওইটা মৌসুমি করে জিনিস আমার কোটা জিনিস আছে দেখে আই তো পাইনি আমার স্কুটি এখানে রাখা স্কুটি পর্যন্ত চাই স্কুটি লই আর ভাগি তো দেখি এখন সার্ভিস কীরকম দেয় বিশালে আমি তো ইলেকট্রনিক জিনিস এরকম কিনছি না কোনোদিনও বিশাল থেকে তারারই কোম্পানি তা টেন্ডেম তো তারা কীরকম সার্ভিস দেয় এটা হলো তারা সার্ভিস যদি বালা দেয় তো সবরে রেকমেন্ড করবো এই প্রোডাক্টটাকে সার্ভিস তো অ্যাটলিস্ট দেয় কোম্পানি সার্ভিস না দিলে তো ঠিক আছে আমি এখন রওনা দিই পিঠখলা বাজার যাই একদম ফটক বাজার দেখিলে কিতা মাছ আছে এখানে কিতা খবর বা কিতা লইয়া বোয়াত আচ্ছা আজকে আমার নেওয়ার মতন নাই ভালো আছো মাছ নাই সেরকম না রুই কাতলা না বাউস না খালি বাউস আর রুই তো আর না কিছুই তো মাছ নাই না না বাউস না ইলিশ কত করি এটা কতখান ওজন না যেটাই পছন্দ করি তার পেটর ডিম হইব ফাটক বাজার তো কিছু পাইলাম না দেখি আরেক বাজার গিয়া দেখি এটা কিতাবা এটা বাচ্চা ইলিশ নি তাহলে বাজা খাইতে হয় না নি কত করিয়া হ্যাঁ না এটা খাইয়া হ্যাঁ না এটা বিহার ফাটক বাজার সব শেষ করে আইলাম পিঠখলা বাজার হ্যালো পিঠখলা বাজার ম্যান্ডেটরি আইটি লাগে বাড়ির সামনের বাজার না আইলে হয় না সবার লাগে দেখা করে যাই আমার পুদিনা পাতা দিতে না তুই পদিনা নাইনি পদিনা পুদিনা দেখে আমাদের হুম দেখি 200 টাকা পুদিনা নিয়ে 100 টাকা বিক্রি 2 দিন রাখছি 200 টাকা পুদিনা 100 টাকা লস আর আনিও না চাটনি বানায় খাওয়া না কালকে
সুন্দর লাগে তো আজকের টাইম কিতনা হে রে 11,500 কিন্তু মাছটার নামে ডিম আছে এটার লেগে আমার কাছে ভিডিও আছে ওখানে ভিডিও প্রুফ চলি না আমি ভিডিও প্রুফ চলি না ভিডিও প্রুফ আছে তো আমার কাছে লাগলে কো দেখাই দিব সেম মাছ দাদা চিন্তা করি এটা চিংড়ি কত করি আবা হ্যাঁ ফাটো বাজার তোমরা থেকে সেম রেট আমি ঠকছি না অবশ্য কিন্তু কষ্ট করলাম বেকার আমি ভাবছি ফাইটাম না অন আমি লইয়াই গেছি ফাটো বাজার থেকে তুই নি তোরা বেটা একদিন আজ 10 দিন থাকত গায়েব এই আরেকটা শয়তান নাম্বার 1 আটটা একদিন থাকবো এই যে মানুষটা দেখে রাখো সবে আটটা একদিন থাকবো আর 50 দিন গায়েব মাসি দেখো আনছে আমার একটা বার কইছে না আমার হাটক বাজার থেকে বইয়া আনতে লাগে তো শুরুটাই তো আনছি আমি কইছো নি একবার বড়টা না আনছো তো খবরটা দিটা একটা ফোন করে না ভাই নিজের থেকে কি মানুষ কত করে বেচরায় তোমার কাছ থেকে হইলে তো একটু কমে পাইলাম না আমি 600 করেও আনছি কিন্তু সঞ্জীব দা হইলে তো আমি একটু ডিসকাউন্ট হইলো না আমার লস করাই দিল মানুষটা ই ফোন করে না রে ভাই মানুষটা বড় দরবার লাগবে একদিন আমার লগে কিচ্ছু কয় না গো খালি মাছ আনি আনে ওই দিন ভাব দাও দেখো না আমি আইসি দেখে পাইছি নাহলে তো এগুলো গেল গিয়া নেই সঞ্জীব দা 6 নাম্বার 1 হয়ে গেছে আজকাল যেটা আলো ফোন করবে আমার লইলে লইলাম না লইলে নাই পরের মাছ এটা কিটা মাছ কাটরা এক বস্তা কিটা মাছ হয়তো আমার চিংড়িটা একটু সেভ করে দিবা বুঝছো নি কিলা কাটতে আমি করে দিব তুমি যেটা কাটলে হইতো না আমার একটু টেকনিক আছে মালাইকারির জন্য কাটবে বুঝলে মালাইকারির মতন কাটবে কথা সরাও আমার চিংড়ির লোকে কথা শোয়াইবাই না কিতা মাছ দা মাঠ পরিষ্কার করো মাঠ খালি করো ভাই কমাই দেখি 50 কেজি কাটছো নি এই চিংড়ি আমার একটা বাইরে খাওয়াইতে লাগবে ওই দিন যে চিংড়ি নিছিলাম মালাইকারি বানানি হয়েছে বাইরে খাওয়াইতে পারছি না বড় দুঃখ হয়েছে গরো মানুষ আছে তারা খাওয়াইয়াই আমার গরো কুটুম আইসলা কইলাম না নি তোমারে হ্যাঁ বাকলটা রাখতে হবে মাথাটা খালি একটু ফেলবে সামনের দিকে তুমি জানে রে ভাই আর না ফাল তুমি যতটুক না ফালাইয়া হয় আর কি আচ্ছা ইয়োটা স্কিনটা উপরে দিয়ে কাটা যেত না দাঁত হয় না কেসি থাকলে উপরে দিয়ে শেলটাতে কাটা যায় দা দিয়া কেমনে কাটবা উপরের শেল দা দিয়া হইতো না আমি কেসি দিয়া কাটি আমি চিংড়ি নিলে কেসি দিয়া কাটি করো আচ্ছা মোটামুটি পরিষ্কার করিয়া দেবো আর কি তার লাগলে খেসি সবটির মধ্যে একটু মারি দিম আর কি করো গিয়া ওই ফিটের মধ্যে একটা ইয়ে থাকে রক থাকে ওগু এলার্জি করে ওগু বা করে দিলে আর চুলকা ও হ তোমার লাগে একটা জিনিস আনছি তো পানটা খাইয়া খইয়াছেন কিরম লাগছে আমার পান কিন্তু একটু মিঠা মিঠা হয় না আমার পান একটু মিঠা মিঠা হয় আর একটু স্ট্রং হইব কিন্তু খাইয়া মানে এটা নেশা লাগবো কিতা একদম খালি রঙ বাড়ছে
খালি নেশা ওই তার ডলিয়া ডলিয়া করে যাবে আর সজীবদার লগে দরবার করবে আসতে না না, একটু নেশাত তো পরের দিন সরি হইবে, আজকে তো নেশাত, আজকে নেশা হইব নেশা। তো কাটো সুন্দর করে আই গেলাম এখন ঘরে। মায়ের একটা জিনিস আনতে কইছিল, দিলাম ঠাকুরের জিনিস আনলাম, ঠাকুরের ফ্রিজে রাখা হয়ে গেল। কুন্ডুস ও কুন্ডুস, মেরি কুন্ডুস, মেরি ফিন্ডুস, মেরি সন্ডুস। और मेरी मछलियों क्या खबर है तुम्हारा। তো ফাইনালি আই গেলাম ঘরে। আর ইয়ে কিতা কয়, ইটখোলা বাজার থেকে মাছ কাটাইয়া লইয়াই গেলাম। ওইটাই দুঃখ, বড় চিংড়ি পাইছি না। আর মেন দুঃখ হইল গিয়া সেম চিংড়ি ইটখোলা বাজারে সেম দামে বিক্রি হওয়াত আছিল। তো আগে যদি জানতাম তো ইটখোলা বাজার থেকেই লইলাম, বেকার ফাটো বাজার আমার ঘুরিয়া যাওয়ার কোনো মানে আসিল না। তো ওইটাই আমার ফ্রেশও হই আস্তে আস্তে। আমার গাছের ঘরের যেগুলো ভিতরে গাছ আছে এইটাও শুকাই গেছে, এটার একটু জল দিতে লাগবে। আমার প্লান্টেড অ্যাকোরিয়াম যে আছে এটার একদম মেনটেন হন না, ওইটার একটু ভাবলাম একটু মেনটেন করি একটু বুঝিয়া। তো ফ্রেশ হয়ে যাই, জয়েন করো।